দিয়ে আইসলে মরতে এই জায়গায় বাংলাদেশে হাঁকতে আর বাংলাদেশের মানুষ যদি জানতো জোতা দিয়ে একের পিড়াই এগুলো ইচ্ছা দিত একবারে। আমার পাতে গন্ধ বেশি, আমার ফাঁদে গন্ধ বেশি, না আমার পাতে গন্ধ বেশি, আমার কষা হাগু, আমার পাতে গন্ধ বেশি বলছি না, আমি আমার পাতে গন্ধ বেশি। আপনারা কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি সেই বিখ্যাত রেল স্টেশনের এখানে, আপনাদের দেখাবো। কি কে ওইটা? ভাই আপনি কি করছেন এখানে ভাই? ওই এখন আগ দিছি। দাঁড়ান দাঁড়ান দাদা, কোথায় যাচ্ছেন? দাদা আমি কলকাতা থেকে এসেছি দাদা, বাংলাদেশে যাচ্ছি। আমার ভীষণ পায়খানা পেয়েছে, তাহলে আজকে হেগে বাংলাদেশকে পুরো ভাসিয়ে দেবো। দাদা আপনি সরুন সরুন, নাহলে কিন্তু এখানে হেগে দেবো। সরুন সরুন। এইমাত্র ভারতের একজনের ইন্টারভিউ নিলাম, এখন আমরা বাঙালি একজনকে দেখছি সে বসে বসে নীরবে বাথরুম করছে, এখন তার ইন্টারভিউ নেব। আচ্ছা ভাই, আপনাকে দেখলাম বসে বসে কত সুন্দর মনোযোগ সহকারে হাগু করছেন। হয় ভাই হয়, মুই যে এত হাঁকছি কোয়ার মতন না, বুঝছেন? হাগু করার কারণটা কি? আপনার বাসায় কি বাথরুম নাই? আরে বাসায় তো বাথরুম তো আছে, কিন্তু সিরিয়ালে পাই নাই। সকালবেলা উইডা দেখি এলো সিরিয়াল পর সিরিয়াল, আমি কোন সময় আঁকবেন আমি চিন্তা করলাম একটু রেল স্টেশনের তলে যদি আঁকতে পারি। দর্শক মন্ডলী, আপনারা তো জানেন প্রতিটা বাড়িতেই সিরিয়াল হয়। আপনারা এখন এই ভাইটির মূল বক্তব্যটা কি, সে কি বলতে চায় তা আমরা এখন শুনবো। আমার মন সমস্যা হয়েছে, বুঝছেন? সকালবেলা উঠছি হাঁক দিয়ে, আমি দেখলো সিরিয়াল পর সিরিয়াল, আমি কি করবো? কেউ ডাক নেবে না, নিরিবিলে হাঁকবো, বুঝছেন? তা এখন আমাদের ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শুনলাম, বিষয়টা কিন্তু অনেক ভাবার বিষয়। দাদা একটু জায়গা দেবেন আমাকে। ও সেই দাদাও চলে এসেছে আমাদের মাঝে। দাদা কি আপনি হাগু হয়ে গেছে? হ্যাঁ দাদা, হেগে হেগে দিয়েছি, অনেক কষা। এ আবার কমে দিয়ে আইলো? দাদা আমি কলকাতা থেকে এসেছি। কলকাতা দিয়ে আইসো হাঁক দিয়ে এই জায়গায়? তা কি করবো, আমাদের ওখানে সব সিরিয়ালে আটকে গেছে জায়গা। আপনাদের বাংলাদেশে নাকি অনেক সার, তাই এখানে আসলাম হাঁক দিয়ে। ইন্ডিয়া দিয়ে আইসলে মরতে এই জায়গায় বাংলাদেশে হাঁকতে আর বাংলাদেশের মানুষ যদি জানতো জোতা দিয়ে একের পিড়াই এগুলো ইচ্ছা দিত একবারে। কেন দাদা, জোতা দিয়ে কেন মারবেন আমাদেরকে বলুন তো একবার। তোমরা তো ইন্ডিয়ান গোডি, বুঝছো? তোমরা যে মিনমিন করে দাদা, আপনি আগে আমার কথা শুনুন। আমাদের ভারতের সব মানুষ একরকম নয়। ঠিক আছে, আপনি যেটা বলেছেন ওটা রাইট। ওই আমাদের একজন পাগলা সাংবাদিক আছে, শালা খালি ড্যান্স মারে আর বলে যে বাংলাদেশের বিরুদ্ধে যাও, বাংলাদেশের বিরুদ্ধে কথা বলো। ওর কারণে আজ আমাদের দেশে কৃষকের না খেয়ে মরছে। এইবার তো জায়গায় আইসো, বুঝছো? কোনো হ্যাঁ আমরা সেটা জানি, কিন্তু আমি থাকি বর্ডারের কাছে, তাই তো এখানে হাঁক দিয়ে আসলাম। ওখানে জাম অনেক, বুঝতে পেরেছেন? আচ্ছা দাদা, আপনি ওই যে হাগু যে করলেন, হাগুতে কি মানে দাদা পাতলা অনেক হয়েছে? অনেক কষা দাদা, গন্ধ অনেক। আর যেটা বলছিলাম আর কি, আমাদের ওই সাংবাদিকের কারণে আজকে আমাদের দেশে অশান্তি, দুই দেশের মধ্যে সম্পর্ক নষ্ট হচ্ছে। আমাদের দেশের ওই সাংবাদিকের কারণে আজ দুই দেশের সম্পর্ক নষ্ট। তার কথা শুনে যে লোকজনগুলো লাফিয়েছিল, তারাই এখন কষ্টে আছে, জানেন না আপনি দাদা? দাদার তাকে গন্ধ, যদি দাদার হাগুতে খুব গন্ধ রে ভাই। হ্যাঁ দাদা, অনেক গ্যাস হয়েছে। না, আমারটা আগে গন্ধ হইছে, ওটা ইন্ডিয়াটা গুডি দিবে, আমরা ওই গন্ধটা ছড়াইনি। ওর ফাঁদে আগে গন্ধ হইছে। আমার পাতে গন্ধ বেশি, আমার ফাঁদে গন্ধ বেশি, না আমার পাতে গন্ধ বেশি, আমার কষা হাগু, আমার পাতে গন্ধ বেশি বলছি না, আমি আমার পাতে গন্ধ বেশি। দর্শকরা দেখছেন, তারা পা নিয়ে গ্যান্দাম শুরু করে দিয়েছে। এখন আপনারা বলেন এই পা দোয়ারাদের কিভাবে আমি থামাবো? এখন এখানেই আমরা থামাচ্ছি। ধন্যবাদ, সবাই আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।